গন্ডগোল নামাজ রোজা সব বিফল, যত আবাদতই করুক। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, আল্লাহ দয়া করে মোরে দিদার করো। হাবিবের সাথে কথা বলার জন্য যারা হুজরা মুবারকে যাবে, আমার নূরের নবীর হুজরা মুবারকে যারা যাবে, বন্ধুর ঘর মুবারকে যারা যাবে, আমার বন্ধু রাসূলের দরবারে যারা যাবে, তোমাদেরকে আমি আল্লাহ আইন করে দিলাম। আমার বন্ধু ঘুম মুবারকে থাকতে পারে, বন্ধু ইবাদতের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু মুশাহাদায় থাকতে পারে। এই জন্য যারা আমার বন্ধুর কদম মুবারকে যাবে, কদম মুবারকে গেলে তোমরা কিন্তু বন্ধুরে ঘর মুবারকের পিছন থেকে আমার হাবিবের ডাক দিতে পারবা না। একটু চিল্লে কি মারহাবা বলা যায় না? আমার বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুকে সম্বোধন করতে পারবা না, কতক্ষণ পারবো না। আমার আল্লাহ কাওয়ালাও আন্নাহুম সাবারু 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, কতক্ষণ তোমরা প্রশ্ন করেছো, কতক্ষণ অপেক্ষা করতে হবে নূরের নবীর সাথে দেখা করার জন্য, কতক্ষণ অপেক্ষা করবো ইয়া রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন বলে দিলেন, এতক্ষণ অপেক্ষা করবা। কতক্ষণ করবো? আলাও আন্নাহুম সাবারু, আমার বন্ধু আলাও আন্নাহুম সাবারু ধৈর্য ধারণ করবে। কতক্ষণ ধৈর্য ধারণ করবো তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত তাখরুজ না হয়, খুরুজ যারা আরবি দেশে থাকছেন তারা খুরুজ বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবী নূরের নবী ইচ্ছা করে খুরুজ না হয়, তাখরুজ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। ইচ্ছা করে যতক্ষণ বাহির না হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকবে। তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে, তোমাদের জন্য একটা চমৎকার ভালো জিনিস হয়ে যাবে। নবীকে ডাক দিবা না, নবী বিশ্রাম করতে পারে, আমার নবী আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে। আমার বন্ধু আমার ধ্যানে থাকার কারণে বন্ধুকে ডিস্টার্ব করলে তোমাদের অন্যায় হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করতে থাকবা যতক্ষণ ইচ্ছা করে বাহির না আসবে। লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। উত্তম শুধু হবে লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। কেমন উত্তম হবে আমি লাস্টে জানায়া দিলাম, এই অপেক্ষা করার কারণে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। আরো জোরে কন্যা মিয়া, ইবাদত করেন নাই, সেজদা দেখ নাই আল্লাহরে, ইয়া নবী সালাম আলাইকা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন নাই, সুবহানাল্লাহর জিকির করেন নাই, আর রহমানু আল্লামাল কুরআন, কোরআন তেলাওয়াত করেন নাই, ইয়াসিন আল কুরআনিল হাকিম পড়েন নাই। শুধু আল্লাহ বলছেন নবী যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে ততক্ষণ তোমরা দাঁড়ায়া থাকো, অপেক্ষা কইরো। করলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করে দিব শুধু বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় থাকার কারণে। আর জোরে কয় না মারহাবা, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নূরের নবী যার জন্য অপেক্ষা করলেও গুনাহ ক্ষমা হয়ে যায়, ওই নবী বুঝি আমাকে চান্দুর বাপে গো মতন। হ্যাঁ, কত বড় বেশরম এরা। আচ্ছা, আপনারা কি বলতে পারেন? আমি বলতে পারবো না, আমি 29 বছরের বক্তা, তা আমি বলতে পারবো না আমাদের কোন আলেমের সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাসার ভাই বলা যাবে এটা? এটা কি বলা সম্ভব মেম্বার সাহেব, যে আমার ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে? এটা কি বলা সম্ভব? যত বড় পিসাব হোক, যত বড় আলেম হোক, বাবা বলা সম্ভব? এটা সম্ভব না। কিন্তু নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি শুধু জান্নাতি না, জান্নাতি পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ, চিল্লায় পড়ুন।
আমরা একজন আলেমও বলতে পারবো না আমি আলেম সহ আমার ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বলতে পারবো না। নবীকে শুধু আমার হাসান হোসেন জান্নাতেই যাবে না, জান্নাতের লিডার হবে। গেল ছেলের দিক। আমাকে কোনো মেয়ে, আমার মেয়ে দুইটা আছে, আমার 2 মেয়ে সহ আমার কারো মেয়ে জান্নাতে যাইব গা, এটা গ্যারান্টি দিতে পারবো? সম্ভব এটা? যারা আজকে আলতু ফালতু কথা কয় এদের মেয়েও কি জান্নাতে যাইব কিনা এটা কইতে পারবো? তাইলে পোলার দিক দিয়া ওই হুজুরে নবীর মতো না, ঠিক না বাজান? কারণ নবীজির আওলাদ পুরুষ 2 জন কয় জান্নাতের সর্দার, তাহলে এই দিক দিয়া হুজুরে নবীর মতো না। এখন এই মায়ের দিক দিয়া দেখি, নবীজি বললেন ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ও হে ফাতেমা, আলা তারদিনা, শোনো তুমি কি সন্তুষ্ট হবে না? কেন বাবা? কয় আনতা কুনি সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, তুমি শুধু জান্নাতি নও মা, তুমি সমস্ত জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজলে লিখেছি, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, বলো এক নাম তো ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। আব্বা জানলে আমার মা ফাতেমাকে নবী বললেন আনতা কুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, এরে মা তুমি শুধু জান্নাতি নও, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী। আর আমি হুজুর সহ যে হুজুরা বেতাল্লা কথা বলে, এই হুজুরদের মেয়েগুলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে বলতে পারে না। আর আমার নূরের নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা শুধু জান্নাতি নয়, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। তাইলে মেয়ের দিক দিয়াও এই মানুষগুলা আমার নবীর মতো নয়। মারহাবা জোরে বল। গেল নাতিদের বেলা, মেয়ের বেলা ওই নবী রহমাতুল লিল আলামিন ঘুম মুবারক আসলে ওযু ভাঙতো না। আমাদের হুজুর গুলার ঘুম আসলে ওযু সারা আর নামাজ পড়তে পারে না। গেল ওযুর দিক দিয়া নবীর মতো হুজুরে না। আমার নূরের নবীর গাম মোবারক সাহাবীর মেয়ের বিবাহ হবে, আতর কিনতে পারে না, বরুলা বাজারে আতর নাই, হায় হায় গামারুয়ার দোকানে ব্রিক ফিল্ডের কাছে আতর নাই, আমরা তুলি আতর পায় না। শেষ পর্যন্ত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলা কায়লুলা হবে, জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতেন। ফ্যান ছিল না, আজকে আমারে বাতাস দিচ্ছে, ফ্যান ছিল না, এয়ার কুলার ছিল না, কোন রকমের কোন ঠান্ডার ব্যবস্থা ছিল না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক আসতেন। ঘুম মুবারক আসার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হইতো। সাহাবী শিশি নিয়ে গেলেন, শিশি নিয়ে যায় আস্তে 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 ঘাম মুবারক বলে শিশির মধ্যে ঢুকাইলেন। গামারুয়া তার মেয়ের বিবাহ হবে। আমার কান্না এসে যায়, কোন নবীর সাথে তারা তুলনা করে, কার সাথে তারা তুলনা করে? যেই নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীর কথা কোরআনে কতবার আছে। গামারুয়া আমি আর বলি নাই, বরুরা কোনো মাহফিলে বলি নাই, অন্যান্য জায়গায় আমি বলেছি বাবা। যাকাতের নামাজের কথা কোরআনুল কারিমে 82 বার আছে। নামাজের দাওয়াত, রমজানের রোজার দাওয়াত কোরআনুল কারিমে 12 থেকে 14, 15 জায়গায় আছে। হজের দাওয়াত কোরআনুল কারিমে 10, 15, 16, 17 জায়গায় আছে। যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায় আছে। আজকে এত জিহাদের দাওয়াত চলছে বাবা। কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে মাত্র 42 জায়গায়, জিকিরের দাওয়াত আছে 286 জায়গায়। আমি কোরআন তালাওয়াতের আয়াত দেখলাম, কোরআন তালাওয়াত করার জন্য বলেছেন মনে হয় 2 জায়গায়, এর হয়তো 1-2 বার কম বেশি হইতে পারে। বাবা আমার খেদমতের কথা কোরআনে বলছি আল্লাহ 8, 10, 12 জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার কান্না এসে যায়। কোন নবীর সাথে এরা তুলনা করে, কার সাথে এরা তুলনা করতেছে? যেই জিহাদের এত দাওয়াত, আরে কারে তুমি কোন জায়গায় জিহাদের কথা বলেছো? গত 3-4 বছর আগে মেম্বার সাহেব যারা ফেসবুক দেখেন, যারা ফেসবুক চ্যানেল, আমার ফেসবুক কোনো আইডি নাই, আমি কোনোদিন আইডি খোলার টেনশনও নাই। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে সেফ থাকার জন্য আল্লাহর দয়া চাচ্ছি। হায় হায় জিহাদ শিখাইলো কোন জায়গায় জিহাদ? শোলাকিয়া মাঠে, কিশোরগঞ্জ শহরে 1.25 লাখ মাঠ,
যেখানে 5 লক্ষাধিক মানুষ ঈদের নামাজ পড়তে যাবে। হায় হায়, মুসলমানের পোলারা বাপের নাম আমজাদ আলী, ছেলের নাম রমজান আলী, এইভাবে 5-10 জন 20 জন পোলাপান গেল ঈদের ময়দানে হামলা করবে। তোরা কার বিরুদ্ধে জেহাদ শিখাইতেছিস? জেহাদ করবি কি বলে জেহাদ করবি কোন জায়গায়? জেহাদ করে যায় ইন্ডিয়ার জমিনে আমার মুসলমান ভাই বোনদের ঠোঁট পর্যন্ত সেলাই করে দেওয়া হচ্ছে। আমার কান্না এসে যায় যে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আমরা অনেক আল্লাহর ওলিদের ছোঁয়া পেয়ে আজকে মুসলমানের বাবা মুসলমান, দাদাই মুসলমান, ওই ইন্ডিয়ার জমিনে অনেক জায়গায় মাইকে আজান দিতে দেয় না। ওই ইন্ডিয়ার জমিনে গরুর গোশত খাওয়া বা পোড়ানে ঠোঁট 2টা সেলাই করে দিয়েছে। ওই ইন্ডিয়ার জমিনে ঠিক মতো আমাদেরকে মাহফিল করতে দেয় না, আমাদেরকে ইসলামিক অনুষ্ঠান করতে দেয় না। ওই দেশে তাদের বিরুদ্ধে তোমরা জেহাদ শিখাও। জেহাদ শিখাইলো কোথায়? শোলাকিয়া মাঠে যাও। যদি ওই দিন বোমা হামলাটা হইতো কত হাজার মানুষ মারা যাইতো, কারণ 5 লক্ষের উপরে মানুষ নামাজ পড়ে ঈদগায়। সেখানে যদি বোমা হামলাটা হইয়া যাইতো, যদি গোয়েন্দারা টের না পাইতো, ওদেরকে ধরতে না পারতো, অন্তত কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হইয়া যাইতো। জেহাদ শিখাইছে, এই বুঝি জেহাদ। তোরা জেহাদ করবি মায়ানমারের বিরুদ্ধে, কথা কয় না। জেহাদ শিখাবি ইহুদিদের বিরুদ্ধে, তোরা জেহাদ শিখাস। তোদের মুখ দিয়া এই কথাও আসে যে মুসলমানরা বলে ভুল করছে ফিলিস্তিনে, তাইলে মুসলমান ভুল করছে এই কথা যদি আসে বাশার ভাই, তাইলে বোঝা যায় মুসলমান, তাহলে ইহুদিরা ঠিক আছে। কথা কয় না কেন? এই যে অনেক ব্যাককল, গালি দিলাম না, ব্যাককল বলতেই পারি। এজিদ 100 রাকাত নামাজ ডেলি রাত্রে পড়তো, কোরআন তেলাওয়াত করতে, বড় ভালো মানুষ আসিল। এই কথা যিনি বলছে তিনি যদি বিচার বুঝে, বিচার যদি আপনি না বুঝেন আমি বুঝাই দেই। যখনই আমি আর মফিজ ভাই ঝগড়া লাগছি, বাসার ভাই বিচারক, বাসার ভাই বিচার কথাবার্তা শূন্য কইতেছে এই 2 জনের ঝগড়ার ব্যাপারে মফিজ ভাইয়ের কোনো দোষ নাই। আচ্ছা, আমার দোষ আছে না নাই এটা কি আর বলার দরকার আছে? যখন বলা হবে রাজামারা প্রিন্সিপালের কোনো দোষ নাই, অটোমেটিক আমি দোষী হয়ে গেলাম। যখন বলা হবে যে এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ বড় ইবাদতিয়া ছিল, তখন ইমাম হোসাইন অটোমেটিক ছোট হয়ে যায়। কথা বলেন না কেন মিয়া? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ সিকি সাহেব জিন্দাবাদ। আব্বা জান্নারে আমার কত বড় দুঃখ। এই ওয়াজটা আজকের পুরা ওয়াজে এখন যেটা আল্লাহ বলাইতেছে, এইটা যদি ওরা একটু সাইরা দেয়, এই ভিডিওওয়ালারা, কি যে জিকিরের কতরা কথা এই অগ 3 জনের প্যাকেট আমারে দেবা। এরা কথা, তোমরা কথা কইলে, কথা কইতেছে আমার গামারুয়ার কথা হয়ে যাবো গা সাহার পদুয়ার কথা বেলা। আব্বা জানলারি আমার মাশাআল্লাহ, আমি এই এলাকায় এসে এইভাবে কোরআনের আয়াত পড়ি না, এগুলো অন্তরের কথা বললাম, কারণ গ্রামে একটু গ্রামে ওয়াজ করা লাগে। কিন্তু আজকে যেহেতু আল্লাহ বলাইতেছে, এই কথা কি আমি বলি? বলাই কেনা তা আল্লাহ যেহেতু বলাইতেছে, বোঝা যায় কোরআনের আয়াতগুলি তো আর কেউ অস্বীকার পারবো না, ওগুলো দরকার আছে। ঠিক না রে বাজান? কারণ আমাকে পোলাফান ধৈরা বেড়ে হারা বাতিল আকীদা শিখাইতে চায়, ঠিক না বাজান? তাইলে রমজানের রোজার দাওয়াত, রমজানের রোজার দাওয়াত 10 থেকে 12-15 জায়গায়, কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 8-10 জায়গায়, তার মধ্যে 1 জায়গায় 21 পারার 11 পৃষ্ঠায় কয় আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আর 1 জায়গায় 15 পারায় বললেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি
ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে 10-15 জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে 2 জায়গায়, আব্বা জানলারে আমার দান সৎকার দাওয়াত কোরআনুল কারীমে 8, 10, 12, 15 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত আজ পর্যন্ত আপনারা শুনেন নাই, মনে হয় শুনলেও অনেক আগে শুনেছেন। আমাকে আল্লাহ দেখাইলো, হিসাব করে দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে জীবনের শ্রেষ্ঠ একটা ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লানি দিতে হবে। কথাটা শেষ হওয়ার পরে আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1 জায়গায় না, 2 জায়গায় না, 8 জায়গায় না, 15 জায়গায় না, হাবিবের দাওয়াত 20 জায়গায় না, 25 জায়গায় না, জিহাদের দাওয়াত 42 জায়গায়, আমার নবীর দাওয়াত 42 জায়গায় না, আমার নবীর দাওয়াত 82 বার নামাজের দাওয়াত, নবীর দাওয়াত 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আমার নূরের নবীর দাওয়াত 286 জায়গায় না। যারা মোবাইলে পটু, এখন তোমরা গুগলকে প্রশ্ন করো, গুগল আমার নূরের নবীর দাওয়াত, মুসলমানদের নূরের নবীর কথা কোরআনুল কারীমে কয় জায়গায় আছে? তোমাদেরকে এখন গুগল বলে দিবে নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। গামারুয়া ইবতিদাই মাদ্রাসা, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ সিকি সাহেব। আপনি 82 বার নামাজের দাওয়াত কোরআনে 1482 দিয়া ভাগ দেন, দেখবেন 17 বার আসবে। যদি আপনি বিচার করেন সঠিক বিচার, তাইলে নামাজের দাওয়াত যদি স্টেজে 1 বার দেওয়া হয়, রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 14 বার, আর রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। সুবহানাল্লাহ কয় না? কি ভোট একটা বেশি পাইলে তো হ্যাঁ মেম্বার, কথা হয় না। 2 জন মেম্বার নির্বাচন করছে, একজনে ভোট পাইছে 2201টা, আর একজনে পাইছে 2202টা। পাশ করবো কেডা? যে 2টা পাইছে। তাহলে 1 ভোটের কারণেও মেম্বার হয়ে যায়। আর আমার আল্লাহ যত জায়গায় কোরআনে বলছেন, শুধু রসুলের কথা কইছে 1400 বার। আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমার রসুলের সাথে কারো তুলনা তোরা করবি না। তোরা তিক্ত চিন্তা কর, কোরআন দেখ, কোরআন দেখলেই আমার নবীরে চিন্না ফলাবি। কথা কয় না? কোরআন দেখলে কারে চিনবো? এই জন্য আমি গজলে লিখেছি, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মাদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মাদিনা। উইনার হই, এই জন্যই মনে হয় আমাদেরকে দাওয়াত করা। ঠিক বলছি কি না জানি না। আব্বা জানলারে আমার, যদি তাই হয়, বর্তমান এমন একটা জামানা, যেই জামানার ইঙ্গিত 1400 বছর আগে রব্বুল আলামিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনকে আল্লাহ বললেন, দেখো পাতা কতগুলা। আমি একবার উল্টাইছিলাম, দ্বিতীয়বার এই যে অনেকগুলি পাতা আমার হাতে, আয়াত যেটা পড়বো ওইটাই আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবা কি বলবেন না? যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার, আমার 1 পাতা 2 পাতা করে খোঁজার দরকার ছিল। এই যে অনেকগুলি পাতা আমার হাতে, কিন্তু অল ফিতনাতু, দেখো অল ফিতনাতু আকবারু মিনাল কতলে। সুবহানাল্লাহ কয় না? যেটা পড়বো আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। বোঝা গেল আল্লাহও চায় আলোচনা এটাই করো। সুবহানাল্লাহ। আব্বা জানলে আমার, অল ফিতনাতু আকবারু মিনাল কতলে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন 1400-1500 বছর আগে যে ফিতনা এক সময় তোমাদের সামনে আসবে। কি আসবে?
ফিতনা। তোমাদের সামনে ফিতনা আসবে, কোন কিতাবে লেখছে এমন ভাবে ফিতনা আসবে, তাসবির গোটা যেমন আমরা গড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক সেকেন্ড পর পর একবার সুবহানাল্লাহ বলি, কিতাবে আর এরকম তসবির মতো, তসবির দানার মতো তোমাদের সামনে ফিতনা চলে আসবে। মনে হয় চইলাই আসছে, কথা কয় না, মনে হয় একটু কথা কইতে মাহফিল আসলে হ্যাঁ হ্যাঁ জি নো ঠিক না এই ঠিক কথাগুলো কইতে হয়। একটু আমার সামনে জায়গা আছে, আমার সামনে জায়গা আছে, জায়গা আছে, আয়ান দাদা আমার সামনে ছাত্র, ওই ছাত্ররাই তো জুয়েল ছাত্র, ওই আমারও আর জুয়েল না, জুয়েল আর একটা অর্থ আছে পায়রা, ওই ছাত্রই তো ফার্স্টবার যারা ওস্তাদের সামনে বসে, কথা কয় না। আমিও ওস্তাদের সামনে বসতারি নেই, বেশি একটা সাহস হতো ছিল না, তারপরও রোল নং 2 ছিল আমার, 1 হয় নাই। পরে অন্য স্যাররা কইছে যে যারা 1 ছিল উনি হলো আমার স্যারের ছেলে, স্যারের ছেলে না হলে তোমারই 1 হইতো, এই জন্য স্যারের সম্মানে স্যারের ছেলে 1 তুমি 2। তারপরও সামনে বইতে একটু কাঁপতই, আসলে কাঁপতই, কয় এই পুরন নাম্বারের এই সমান 40, তাই পূরণ করতে যে একটা হইলো 5, আর একটা কি ক্লাসের আর কেউ কইতারে রে ভাবি কইছে আর একটা হইলো 8, মানে 8 কবি অফিসার আইছে থানার থেকে, 8 কখন যাইব 8 কবি। ভালো ছাত্ররা কিন্তু ওস্তাদের সামনে বসে, যারা আমার মতো কম পারেন না এগুলো 3 টেবিলের পিছনে বসে কয় স্যারে হ্যাঁ দেও না, প্রশ্ন করে না, কথা কয় না, একটু হ্যাঁ হ্যাঁ করতে হইব। রাজি না বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করা, ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়া, আমল আকীদা নিয়ে ঝগড়া ফাসাদ করা, এইটা আজকের কথা নয়। 1500 বছর আগে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, যদি ফিতনা নাই হবে, ফিতনা কেমন ফিতনা, জীবনে যাদের মুরব্বীরাও কোনোদিন রোজার সাথে পূজার তুলনা করে নাই, কথা কয়, যাদের মুরব্বীরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বড় ভাইরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বাবা মারা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের নানা নানি দাদা দাদি রোজার সাথে পূজার তুলনা করে নাই, সামান্য একটা ভোটের জন্য আমার নূরের নবী যেই রোজা রেখেছিলেন, হায় হায়, আবু বকর, ওমর, ওসমান, আলী যেই রোজা রেখেছিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 10 পারায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের গণনা কবে থেকে শুরু হয়েছে? আমার মাওলানা সাহেব বলেন নাই, আমার মাওলানা সাহেবরা বলে নাই, আবুল বাশার সাহেব বলেন নাই, মেম্বার সাহেব বলেন নাই, আমার মাতবর সর্দার বাবা বলেন নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই এই আরবি গণনার মাসের গণনা শুরু হয়েছে। তাইলে রমজান মাসের রোজা আজকের নয়, সুবহানাল্লাহ কয় না। এই রমজানের মাস ওই সময়ও ছিল ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আপনি কি চিন্তা করতে পারেন? সেই দিন ইংরেজি মাসের গণনা শুরু হয়েছে, সেই দিন বাংলা মাসের গণনা শুরু হয়েছে, কিন্তু আরবি মাসের গণনা আল্লাহ বলতেছেন আসমান জমিন সৃষ্টির সময় থেকে এই গণনার 12 মাস শুরু হয়েছে। তাহলে গণনা 12-র মধ্যে রোজা আছে না? আপনি কার সাথে তুলনা করলেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন। বদদুয়া দিচ্ছি না, বদদুয়া দিচ্ছি না, তবে যদি ভোটের জন্য বলে থাকেন আল্লাহর দরবারে আপনার যদি মাফ চেয়ে মাফ না পান, কঠিন শাস্তি হবে। আমরা সুন্নি জামাতের মানুষ, হুসাইনি কাফেলার মানুষ, আমরা লাঠি ঠ্যাঙ্গা এটা বিশ্বাস করি না।
কথা বলেন না কেন? সেটা কেমনে? কারবালার ময়দানে ইমাম হোসেন বলেছিল, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, দুইজন পরামর্শ করি, যদি যদি কোনো সমস্যা হয় আমার আশাতে আমি চলে যাব। আমরা সেই দলের মানুষ। ব্রাহ্মণবাড়ি আপনারা ফেসবুকে দেখছেন, বাদুঘরের ব্রিজ পার হইয়া আমার ভাইজানরা লাডি লইয়া বই রয়েছে, দেখছেন মনে হয় ফেসবুক আসছে তো, লাডি লইয়া বই রয়েছে। কিসের জন্য? কি হয়েছে? এখান থেকে কোনো ডাকাইতে আসবে না, চোর আসবে না, ছিনতাইকারী আসবে না, এখান থেকে কোনো কাটাকাটি মারামারি হবে না, তার লাঠি কেন? মিলাদুন নবী বন্ধ করার জন্য। অথচ এবার মিডিয়ায় কি বলেছে জানেন? মিডিয়ায় বলেছে, প্রত্যেকটা চ্যানেলে বলেছে, এই বছর চিটাগঙ্গের আমাদের জশ্নে জুলুসে প্রায় 80 লক্ষ মানুষ হয়েছে। আপনারা যত বন্ধ করতে চান আর মিলাদুন নবী পরিধি তত বাড়তেছে। মারহাবা জোরে কর। আগে আপনাদের তো সুন্নি এলাকা, আমাদের এলাকা, আমরা ফরিদপুরের মানুষ, আমাদের ওদিকে সুন্নি কম, বাইরা বেশি, হেরা বেশি। এখানে মিলাদুন নবী এইটা আমাদের মাসাসিরা বুঝতো না। এখন আমার মাদ্রাসা থেকে মিছিল বের করি, মিছিলটা বের করলেই যারা মিলাদুন নবী বুঝতো না, ওই যখন আওয়াজ হয়, মাইকের আওয়াজ হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদে নূরের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, যারা জীবনে মিলাদুন নবী চিনত না, এই এগো বিরোধিতা করতে 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 প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ এখন মিলাদুন নবীর নাম জানে। এই বছর প্রায় 162টা দেশে আমার হাবিবের মিলাদুন নবী পালিত হয়েছে। দেশ কয়টা পৃথিবীতে? 228 না 232? 232-এর মধ্যে 162টা, তার মধ্যে 57টা দেশ হলো মুসলিম কান্ট্রি, আর বাকি লাগে কয়টা? 162টার কয়টা লাগে গো? 103। 103টা দেশ মুসলিম দেশ না, আর 57টা দেশ মুসলিম দেশ। 57টায় তো করছেই, আরো 103টা বিধর্মী দেশ আমার হাবিবের মিলাদুন নবী পালন করেছে। করলো কেন? وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها। নবীজি বলতেছেন, আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তাইলে যদি তাই হয় কইলো তো গুনাহ হয়ে যাবে। নবীজি যেহেতু সব কিছুই দেখতেছেন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, মুসলিম শরীফের হাদিস, মেশকাতের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন কয়, উম্মতরে তোরা কোথায় কি করস? তোরা কে দোকানে আসিস গামারুয়ার মাহফিলে এসে? কারা দোকানে ঘোরো তাদেরকেও দেখি, কারা মাহফিলে বসছো তাদেরকেও দেখি, কারা মেলায় ঘুরতেছ তাদেরকেও দেখি। বলল কি আমার নূরের নবী, এখন ওই নূরের নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য 21 পারা 19 পৃষ্ঠায় মারহাবা জোরে কয় না? একটু মারহাবা কইলে কথা কইতে ভালো লাগে, বুঝবো আমরা, আমার কথা বুঝতেছেন। 21 পারা 19 পৃষ্ঠায় সূরা আহজাব, সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলে দিলেন নূরের নবীকে সন্দেহ করতে দেব না, দেব না, দেব না। এই জন্য 21 পারা 19 পৃষ্ঠায় সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। কোরআনে কোনো সন্দেহ মাশাআল্লাহ, কোরআনে কোনো সন্দেহ নাই। যদি কেউ চিন্তা করে এই লোক কাফের, কোনো সন্দেহ, কোন আল্লাহর কথায় সে খুদ ধরতে চেয়েছে, এই লোক ঈমান নাই, ঠিক নিও। আমিয়া বললেছি যার ঈমান নাই
ইমান। এখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাআইতু, আল্লাহ যে কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠায় বলল অকলি আমালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলি আল্লাহরা। এখন নবী কয় আমি কতটুকু দেখি তা তো আর আল্লাহ কয় নাই, তো আমি বইলা দিতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, উম্মত রে আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই আমি দেখি। তাইলে কারা কারা মাদ্রাসা সিমেন্ট দিলেন? আমার আল্লাহ দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা গোশত দিলেন? আল্লাহও দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা টাকা দিলেন? আল্লাহও দেখেছেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন। ওই নবী বললেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, সুবহানাল্লাহ, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেশে কেন মিলাদুন নবী পালন হলো? এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করলাম। নবীজি বললেন আমি যত দূর দেখছি, সুবহানাল্লাহ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, সেখানেও দেখা গেল একটা ছোট্ট মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। নবী বললেন আমি যতটুকু দেখেছি ততদিন পর্যন্ত আমার উম্মতের মুলুক হবে, রাজ্য হবে। মারহাবা বলা কি যায় না? হায় হায়, ওই 3,500 মানুষ, চতুর্দিকে সাগর আর নদী, মাঝখানে একটা দ্বীপ, সেই 3,500 মধ্যে কয়েকজন মুসলমান আছে। ওই যে নবীজি বলেছেন আমি যতটুকু দেখছি ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আল্লাহ আমারে যতটুকু দেখাইছেন ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজ্য হবে। যার কারণে 3,500 মধ্যে আমার নবীর উম্মত আছে। কারবারটা দেখছেন আপনি? চিন্তা করতে পারেন। ডক্টর মরিস বুখাইলি খ্রিস্টান অবস্থায় ফ্রান্সে যখন আবদার করলো যে ফেরাউনের লাশটা আমরা একটু আনতে চাই, একটু তার লাশটা একটু যাচাই বাছাই করব, কেমনে সে মারা গেল। শেষ পর্যন্ত ফ্রান্সের অনুরোধে মিশর রাজি হয়ে ফ্রান্সের লাশটা পাঠিয়ে দিলেন। ডক্টর মরিস বুখাইলি সহ অনেকগুলি বিজ্ঞানী গবেষণা করলো। ডক্টর মরিস বুখাইলি রেজাল্ট দিয়ে দিলেন যে আসলেই সে এমনে সামনে মারা যায় নাই, সাগর ডুবেই মারা গেছেন। কেমনে বুঝলেন? যে তার শরীরে লবণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? তাই তারপরে গবেষণা শেষ হয় নাই। শেষ পর্যন্ত আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে পৃথিবীতে এমন ভাবে রাখবো, তুমি পৃথিবীতে থাকবে, কিন্তু আমি নিদর্শন রেখে দিব। কোরআনের আয়াত পড়ার পরে তিনি স্টেজ বানিয়ে লক্ষাধিক মানুষের সামনে ডক্টর মরিস বুখাইলি বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রহমাতুল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। যে ফেরাউনের এই অবস্থা হবে এটাও কি কোরআনে আছে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এইটাও কোরআনে আছে। কিন্তু ফেরাউন মারা গেল কবে? কোরআন নাজিল হলো কবে? এই জন্য তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েই দা 110 একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, 110 জন মহামনীষীর ইতিহাস লিখলেন। অথচ তিনি এরিস্টটলের একজন ভক্ত। প্রথম নম্বরে এরিস্টটলের নাম লেখেন নাই। তিনি কিন্তু কার্ল মার্কসের ভক্ত। কার্ল মার্কসের নাম প্রথম লেখেন নাই। তিনি অন্যান্য মনীষীদের নাম লেখেন নাই। আদম বাবার নাম প্রথম লেখেন নাই। মুসা কালিমুল্লাহর নাম প্রথম লেখেন নাই। প্রথম 110 জনের মধ্যে আমার নূরের নবীর নাম মোবারক প্রথম লিখেছেন। এসে তিনি শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন এই আল্লাহর কোরআন পড়ে। আর আজকে সেই কোরআন পড়ার পরে আমার নবীকে সাংবাদিক বলতে দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহ, আসতে বললে গুনাহ হলো। আয় হায়, এরা বলে আবার ভোট চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। গালি দিছি, তবে ভোট চাওয়ার কথা কইতেই পারি, ঠিক কিনা?
আব্বা জানরে আমার আকীদা মজবুত করতে হবে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীকে জামাই বানাইলেন। দুজনেই উভয় নূরের নবী রহমতুল আলামিনের কাছে তাদের কন্যাদ্বয়কে শাদী মোবারক দিলেন, আমাদের মা বানায় দিলেন। তারপরেও আবু বকর ওমরের মেয়ের জামাই হওয়ার পরেও জীবন মোবারকে আবু বকর ওমর একবার আমার নূরের নবীর জামাই বলল না, একটা বার জামাই বলল না। ও আবু বকর ভাই, ওমর ভাই, আপনারা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কন্যাদ্বয়কে শাদী মোবারক দিয়ে জীবনে কেন একবার জামাই বললেন না? যদি তারা বেঁচে থাকতো আর আমাদের সাথে কথা বলতো, তাইলে মনে হয় বলে দিত। 18 পারার 18 পৃষ্ঠায় একটা আয়াত আছে, সূরাতুল ফুরকানের যেই পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন মনে হয় আবু বকর ওমর দুজন মনে হয় বলে দিত, লা তাজালু দুআ আর রাসূলি, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। যদি আবু বকর ওমর দুইজনে যদি আমাদের সাথে কথা বলতো, মনে হয় তারা বলে দিত, আল্লাহ কেন আমরা জামাই বানায়া জামাই বললাম না? জামাইরে জামাই বলবো, অসুবিধা কি? জামাইরে জামাই বলে ডাকবো, কি সমস্যা? কোনো সমস্যা ছিল না। কিন্তু রসুলের ব্যাপারে আলাদা ব্যাপার। কি আলাদা ব্যাপার? যে আল্লাহ 18 পারার 18 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রসুলের ডাক দিও না। বলছেন কে? আরে মিয়া, শুধু কি এই বহু নবী রসুলের কথা কোরআনে, একজন নবীকে আল্লাহ কোরআনে রসুল বলে ডাক দেন নাই। নবীজি যে আমাদের মতো না, এটা তো আমাদের বলা লাগবে না, আল্লাহই তো শিখিয়ে দিয়েছেন। একজন নবীকে আল্লাহ কোরআনে রসুল বলে ডাকেন নাই, কিন্তু আমার নবীকে রসুল বলে ডাক দিয়েছেন। এসব আসতে হয়নি, আরো জোরে কম। একমাত্র আমার নূরের নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? শুধু আমার নবীকে। আপনি আরো আশ্চর্য হবেন। ইয়াহিয়া নবীকে আল্লাহ সালাম দিলেন, সালামুন আলাইহি। খুব খেয়াল আব্বা, একটু খেয়াল। আমি অনেকদিন পর আইসি, মনে হয় 2 বছর বড়ুরা কোনো দাওয়াতই রাখিনি। আমি আমরা বলেই রাখছি, বড়ুরা কোনো দাওয়াত রাখিনি। আজকে 2 বছর হয়েছে। কষ্ট হয়, ভাইজানরা অনেকে বুঝে না। এই জন্য আমি আবার ঝগড়ার থেকে একটু এড়ায় থাকি, যাতে তর্ক না হয় আমার সাথে কারো। আমার খাদেমদেরকে নির্দেশ দেওয়া আছে, খবরদার প্রয়োজনে বাসায় ঘুমাইবা, তারপর কেউ যেন তোমাদের আচরণ দ্বারা মনে কষ্ট না পায়। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী হায়াতুন নবীকে চিনানোর জন্য কত কৌশল করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীরে সালাম দিলেন কোরআনে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইয়াহইয়া নবীরে সালাম দিলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ঈসা নবীরে সালাম দিলেন আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হায় হায়, মুসা নবীরে, হারুন নবীরে সালাম দিলেন আল্লাহ, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইব্রাহিম বাবারে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ইলিয়াস নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। আর আমার নবীরে 22 পারার 5 পৃষ্ঠার সালাম দিলেন, ওয়াসাল্লিমু তাসলিমা। ব্যতিক্রম আসেনি?